জীবনের সবথেকে বড় ভুলটাই হয়তো করে বসলো ট্রেভিস হেড বরুণ চক্রবর্তীর বলে 6 মারতে গিয়ে। আসলে হেড ভারতীয় দলের জন্য হেডেক হয়ে গিয়েছিল, অর্থাৎ মাথা ব্যথা হয়ে গিয়েছিল। আজ দেখবো বরুণ চক্রবর্তীর বলে কিভাবে হেড ফেঁসে গেল। ও তার আগে বস, তোমার কি মনে হয় অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা এই তিনজনের মধ্যে সবথেকে ভালো স্পিনারকে? সেটা অবশ্যই কমেন্টে লিখে দিও। তো বস, আজ চ্যাম্পিয়ন ট্রফির 2025-এর প্রথম সেমিফাইনাল ম্যাচ ছিল। ম্যাচটি হলো ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে, কিন্তু ভারতের ভয় অস্ট্রেলিয়াকে নিয়ে নয়, ভারতের ভয় ছিল ট্রেভিস হেডকে নিয়ে। কারণ 2023-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তার ড্যাডি 100 ভারতের স্বপ্ন ভেঙেছিল। ও এই বছরই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে 92,000 ভারতীয় সমর্থককে চুপ করিয়ে ওয়ানডে বিশ্বকাপের খেতাব কেড়ে নিয়ে গিয়েছিল ট্রেভিস হেড। ফাইনালে 137 রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছিলেন। মাসখানেক আগে বর্ডার গাভাস্কার ট্রফিতেও মেন ইন ব্লুর পথে কাঁটা হয়ে গিয়েছিল এবং করেছিল জোড়া 17 রান। চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে তাই যখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ পড়েছিল রোহিতদের, তখন থেকেই হেডকে নিয়ে আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছিল সমর্থকদের মধ্যে। কিন্তু আজ মারমুখী ট্রেভিস হেডকে ঘূর্ণির মধ্যে আটকালো বরুণ চক্রবর্তী। ফুল লেন্থে মিডল স্টাম্প বরাবর বল করে রেখেছিল ভারতের এই স্পিনার। এগিয়ে এসে ছক্কা হাঁকানোর চেষ্টা করে হেড, ব্যাটে বলে সঠিক সংযোগ না হয় লং অফে ধরা পড়ে শুভমন গিলের হাতে। 33 বলে 39 রান করেই আজ থামতে হয় তাকে। হেড ফিরতেই আনন্দের বন্যা উঠেছে যেন সোশ্যাল মিডিয়ায়। আজ আর দুঃখের কারণ হয়ে দাঁড়ায়নি হেড, আসল উইকেটটা তুলে নেওয়া গেছে। এবার ম্যাচ আমাদের, স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে অনেকেই।